সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে, ঢাকেশ্বরী মন্দিরে বললেন প্রধান উপদেষ্টা। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে হত্যা মামলা, আসামি করা হয়েছে সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের আর আসাদুজ্জামান খানকেও। পুলিশ সহ রাষ্ট্রীয় বাহিনীগুলোকে দানব বানানো হয়েছিল, স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্য। পুলিশের অস্তিত্ব ঠেকাতে উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিশন গঠনের পরামর্শ বিশেষজ্ঞদের। প্রতিশ্রুতি অনুযায়ী ঋণের কিস্তি পরিশোধ করা হবে, উন্নয়ন সহযোগীদের চিন্তার কিছু নেই বললেন অর্থ উপদেষ্টা। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ এক পরিবার, এই পরিবারের মধ্যে বিভেদ করার কোনো সুযোগ নেই। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে তিনি একথা বলেন। বিভক্ত না হয়ে ঐক্যবদ্ধ থেকে ধৈর্য ধরতে সব ধর্মাবলম্বীদের প্রতিও আহ্বান জানান তিনি। রকুনুজ্জামানের রিপোর্ট। মঙ্গলবার বেলা 12টার দিকে পুরান ঢাকার ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। মন্দির পরিদর্শন শেষে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সাথে কথা বলেন প্রধান উপদেষ্টা। হিন্দু সম্প্রদায়ের নেতারা বর্তমান পরিস্থিতি প্রধান উপদেষ্টার সামনে তুলে ধরেন। আমাদের উপর যত ঘটনা হয়েছে আপনাকে দুঃখের সাথে জানাচ্ছি, 53 বছরে একটি ঘটনারও বিচার হয়নি। এই বিচারহীনতা দূর হবে আশা করি। আমরা এত অত্যাচারিত আমরা সইতে পারছি না। আপনি আপনার এই সময়ে আপনি বৈষম্য বিরোধী সমাজ, জ্ঞানভিত্তিক রাষ্ট্র সমাজ প্রতিষ্ঠার কাজটি শুরু করে যাবেন। পরবর্তীকালে আমাদের রাজনীতিকরা যারা দায়িত্ব নেবেন তারা যেন এই পথ থেকে বিচ্যুত হতে না পারে। পরে প্রধান উপদেষ্টা বর্তমান পরিস্থিতিতে হিন্দু সম্প্রদায় সহ সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান। বলেন, বাংলাদেশের মানুষ এক পরিবার, বিভেদ করার সুযোগ নেই। এই পরিস্থিতিতে আসার কারণটা হলো একটা বড় রকমের একটা বিভেদের আওয়াজ শুনছি, যে এমন বাংলাদেশ আমরা করতে চাচ্ছি যেটা আমরা এক পরিবার। এটি হলো মূল জিনিস। এখানে পরিবারের মধ্যে কোনো পার্থক্য করা, বিভেদ করা, এটার কোনো প্রশ্ন আসে না। আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশ, এটি আমরা নিশ্চিত করতে চাই। এটা নিয়ে আর কোনো বিবাদ ইত্যাদি যেন না। আমাদের গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা, সেখানে আমরা বিবেচিত মুসলমান হিসেবে নয়, হিন্দু হিসেবে নয়, বৌদ্ধ হিসেবে নয়, মানুষ হিসেবে আমাদের অধিকারগুলো নিশ্চিত হোক। সমস্ত সমস্যার গোড়া হলো আমরা যত প্রাতিষ্ঠানিক আয়োজন এগুলো করেছি সব কিছু পচে গেছে। এই কারণে এই গোলমালগুলো হইতেছে। কাজে আমরা প্রাতিষ্ঠানিক আয়োজনগুলোকে ঠিক করতে হবে। যে ন্যায় বিচার হলে কে বিচার পাবেন আমাদের বলেন? আপনারা যদি বলেন যে আমাদেরকে এইভাবে সংখ্যালঘু হিসেবে এইটা হলো যে মূল সমস্যার থেকে আমরা দূরে সরে যাচ্ছি। আমাদেরকে বলতে হবে আমাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হবে। আপনারা বলেন যে আমি মানুষ, আমি বাংলাদেশের মানুষ, আমার সাংবিধানিক অধিকারেই আমাকে দিতে হবে। সব সরকারের কাছে এটাই চাইবেন, আর কিচ্ছু চাইবেন না আপনারা। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, কোনো পার্থক্য করা বা বিভেদ করার বাংলাদেশ তারা চান না। প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনাকে ঠিক করার উপর জোর দিয়ে তিনি বলেন, এগুলো পচে গেছে। মানবাধিকার প্রতিষ্ঠা করতে হবে, নাগরিকদের সাংবিধানিক অধিকার দিতে হবে। ধৈর্য ধরে সংকট কাটাতে সবার সহযোগিতাও চান সরকার প্রধান। আপনাদের নেহাত সুনির্বন্ধ অনুরোধ, আপনারা ওই বিভিন্ন ইয়েতে চলে যান না, ক্ষোভের মধ্যে চলে যান না। এই ক্ষোভ হলে এই ক্ষোভের মধ্যে মারামারি কারাগারি লেগে যাবে। একত্রে আসুন, এক আইন, যে আমাদের আইনের অধিকার দিতে হবে। আমরা এসেছি যে এক মানুষ, এক অধিকার, এর মধ্যে কোনো পার্থক্য করা যাবে না। আমাদেরকে একটু সাহায্য করেন, আপনারা ধৈর্য ধরেন। করতে পারলাম কি পারলাম না সেটা পরে বিচার করেন। যদি না পারি আমাদেরকে দোষ দিবেন। মন্দির পরিদর্শনের সময় আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং ধর্ম উপদেষ্টা খালিদ হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সেই মিটিং দিয়ে বললাম যে এই কথা। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন ফারুকী আজম বীর প্রতীক। সকাল 11টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে শপথ পড়ান। বঙ্গভবনের দরবার হলে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শপথ অনুষ্ঠান শুরু হয়। এরপর কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ
অন্য উপদেষ্টারা। এর মাধ্যমে 17 সদস্যের অন্তর্বর্তীকালীন সরকারের শপথের আনুষ্ঠানিকতা শেষ হলো। অপারেশন জ্যাকপটে অংশ নেওয়া এই বীর মুক্তিযোদ্ধা এতদিন যুক্তরাষ্ট্রে ছিলেন। ছাত্র জনতার গণ আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর গত 8 আগস্ট নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নবনিযুক্ত 4 বিচারপতি শপথ নিয়েছেন। সকাল 10:30টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথ বাক্য পাঠ করান। শপথ নিয়ে আপিল বিভাগের 4 বিচারপতি হলেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম, বিচারপতি মোহাম্মদ রেজাউল হক ও বিচারপতি SM এমদাদুল হক। শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঁইয়া। এতে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি সহ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এবং অন্যরা উপস্থিত ছিলেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক 2 মন্ত্রী সহ 7 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন এক ভুক্তভোগী। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রাজধানীর আদাবর এলাকার বাসিন্দা ব্যবসায়ী SM আমির হামজা শাতিল মামলাটি করেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে দুপুরে এই মামলার শুনানি হয়েছে। শেখ হাসিনা ছাড়াও সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ ও সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাত পুলিশ কর্মকর্তা বা পুলিশ সদস্য ও তৎকালীন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অজ্ঞাতনামা হিসেবে মামলায় আসামি করা হয়েছে। 5 আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করার পর এই প্রথম তার বিরুদ্ধে কোনো মামলা করা হলো। দর্শক, এই মুহূর্তে নিম্ন আদালতে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার মহিবুল্লাহ মুহিব। সরাসরি কথা বলছি তার সাথে। মুহিব, দায়ের হওয়া হত্যা মামলার ব্যাপারে আদেশ কখন, এ বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানান। মিথিলা, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে। আপনি ইতিমধ্যেই জেনেছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয়েছে। শুধুমাত্র শেখ হাসিনা নয়, 7 জনের নাম উল্লেখ করে মূলত এই মামলাটি হয়েছে। 2 নম্বর আসামি রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, 3 নম্বর আসামি রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। একই সঙ্গে পুলিশের সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন এবং সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদের নাম রয়েছে সেই মামলায়। নাম রয়েছে বিপ্লব কুমার সরকারের। এছাড়া যেই মামলায় অজ্ঞাতনামা আসামি রয়েছে তাদের বিশেষ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যারা নিয়োজিত ছিলেন, বিশেষ করে ছাত্র আন্দোলনকে দমানোর জন্য যারা গুলি চালিয়েছিলেন, সেই অজ্ঞাতনামা আসামিদেরকেও কিন্তু আসামি করা হয়েছে। কিছুক্ষণ আগে আমরা এই মামলার যিনি বাদী, আদাবরের একজন ব্যবসায়ী, তার সঙ্গে কথা বলেছিলাম। তার নাম হচ্ছে SM আমির হামজা শাতিল। তিনি যেটি বলেছেন যে তার এলাকায় একজন চায়ের দোকানি, তাকে পুলিশের গুলিতে তার খুলি উড়ে গিয়েছিল এবং সেই হত্যাটি নিয়ে কিন্তু কোনো গণমাধ্যম কোনো আলোচনা করেনি, কোনো গণমাধ্যমে উঠে আসেনি। এমনকি সেই পরিবারটিকে দেখতেও কোনো কেউ যায়নি। এরকম অসংখ্য মানুষের মৃত্যু হয়েছে, শিশুদের মৃত্যু হয়েছে, শিক্ষার্থীদের মৃত্যু হয়েছে, পথচারীদের মৃত্যু হয়েছে এই আন্দোলনে। বিশেষ করে পুলিশ যে এই আন্দোলন দমাতে গিয়ে গুলি চালিয়েছে, সেই গুলিতে যারা হতাহত হয়েছেন সেই বিষয়টি কিন্তু এই মামলায় স্পষ্টভাবে উঠে এসেছে। তিনি যেটি বলেছেন যে এই মামলার ইতিমধ্যেই কিন্তু পর্যালোচনায় রেখেছেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো এই আদালত তাদের আদেশ জারি করবেন। সেই আদেশের জন্য আমরা অপেক্ষা করছি। আমরা কথা বলেছিলাম আইনজীবীর সঙ্গেও, তিনি যেটি বলেছেন যে কিছুক্ষণের মধ্যেই হয়তো এই মামলার যে আদেশ সেটি হতে পারে। তো আমরা আদেশের অপেক্ষায় রয়েছি মিথিলা। আমরা আদেশ হলে আবারও আপনাকে জানিয়ে দেব। মুহিব, আপনাকে ধন্যবাদ। 15 আগস্ট কোনো কর্মসূচির নামে কেউ যাতে নাশকতা করতে না পারে সেজন্য সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার সকালে বিজিবি হাসপাতালে আহতদের দেখতে গিয়ে কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল M শাখাওয়াত হোসেন। তিনি বলেন, পুলিশ, র্যাব, বিজিবি, আনসারের মতো রাষ্ট্রীয় বাহিনীগুলোকে দানব বানিয়ে রেখেছিল আগের সরকার। হুকুমদাতাদের তালিকা করে রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থী ও বিজিবি সদস্যদের দেখতে মঙ্গলবার সকালে বর্ডার গার্ড হাসপাতালে যান স্বরাষ্ট্র উপদেষ্টা M শাখাওয়াত হোসেন। এ সময় তাদের স্বাস্থ্য ও অন্য বিষয়েও খোঁজখবর নেন তিনি।
পরে হাসপাতালের বাইরে এসে গণমাধ্যমের সাথে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সোমবারের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন তিনি। বলেন, যাদের হুকুমে শিক্ষার্থীদের গুলি করা হয়েছে, হত্যা করা হয়েছে, তাদেরকে হুকুমের আসামি করা হবে। অভিযুক্ত পুলিশের বিরুদ্ধে সরকারি নীতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। 15 আগস্ট আজকে বিকালে আমরা বসবো, উই উইল ডিসকাস। যেইটাই হয় দেয়ার বি হ্যাভি প্রেজেন্স অফ পুলিশ, কেউ যাতে কোনো রকমের গণ্ডগোল করতে না পারে। পুলিশ, আনসার, র্যাব, বিজিবি এগুলো ন্যাশনাল ফোর্স, এটা কারো পার্সোনাল ফোর্স না। এই 15 বছর এই ফোর্সগুলোকে দানব বানিয়েছে, যারা বানিয়েছে তাদের আমি পারি আর না পারি, আই উইল টেক দ্যাম টু ইন্টারন্যাশনাল কোর্ট। তারা কত লোক মেরেছে, প্রত্যেকটি ইনস্টিটিউশন ধ্বংস করেছে। তাদের সবার লিস্ট আমাদের কাছে আছে। আপনারা 2-1 দিনের মধ্যে অ্যাকশন দেখবেন, কারণ আমি তো এটা মালিক না। আমি সাইন করতে পারি, এটা 2টা ধাপ গিয়ে তারপর এটা হবে। আশা করি আজকে বা কালকের মধ্যে আপনারা খবর জেনে দেবেন। স্বরাষ্ট্র উপদেষ্টা সীমান্তে বাংলাদেশিদের গুলি করে হত্যার প্রতিবাদ জানিয়ে বলেন, এতদিন বিজিবিকে নতজানু করে রাখা হয়েছিল। বর্ডারে আমাদের লোক মারে, বিজিবি ফ্ল্যাগ মিটিং করতে বাধ্য হয়। আমি বলেছি যে যতদূর আমার এখানে বলার আছে, আমি মনে করি সবাই দেশবাসী বলবে, পিঠ দেখাবেন না, এনাফ ইজ এনাফ। আমাদের বর্ডারের মধ্যে ঢুকে মারে আর আমরা বলি ওটা ফ্ল্যাগ মিটিং করছে, সব ঠিক হয়ে গেছে, বা আমি জানি না, দ্যাট ডেজ আর ওভার। একটা বর্ডার রক্ষা করার কথা, তাদেরকে বলে পিঠ দেখাও, নো মোর, নো মোর। ইনশাআল্লাহ ইট ইজ নট গোয়িং টু বি এনিমোর। রাজনৈতিকভাবে যেন পুলিশকে আর কেউ ব্যবহার করতে না পারে, সেজন্য পুলিশ কমিশন তৈরির চিন্তা ভাবনা চলছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। যারা ছাত্র কোটা আন্দোলনের মধ্যে ছিলেন, আপনারা ডিজাইন নিয়ে আসেন যত তাড়াতাড়ি সম্ভব। আই ওয়ান্ট টু চেঞ্জ দিস ইউনিফর্ম। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠানটাকে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision। ধন্যবাদ।